আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। কুরুল ওসমানের ৯৮ ভলিউমের মধ্যে দিয়ে আমরা একটি সুন্দর বিজয়ের সাথে তৃতীয় সিজন শেষ করেছি। সত্যি বলতে কি, সবার প্রত্যাশা ছিল রাষ্ট্র ঘোষণা করা হবে এবং খুতবা পাঠ করা হবে। এর জন্য তারা দূষণ চরিত্রটি অন্তর্ভুক্ত করেছিল। প্রিয় দর্শক শ্রোতা, সিরিজের চরিত্রটি অন্তর্ভুক্ত হলেও তা ছিল একটি মজার বিষয়, কারণ খুতবাটি পড়া হয়নি এবং অর্থ ছাপানোও হয়নি। অথবা তারা পরবর্তী সিজনের জন্য এ বিষয় নিয়ে দর্শকদের কৌতূহলী জাগিয়ে তুলতে চেয়েছিলেন যে পরবর্তী সিজনে কি হবে। সুতরাং সিজন 4 কেমন হবে সে সম্পর্কে সংক্ষেপে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, কাইদের যে অপসংস্কৃতি ছিল তা হয়তো এখানে শেষ হতে যাচ্ছে। এখন সমস্ত কাই উপজাতি ইয়েনেশারে চলে যাবে এবং সেখানে একটি নতুন বস্তি তৈরি করা হবে। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় সিজন যেখান থেকে শেষ হয়েছিল সিজন 4 সেখান থেকে শুরু নাও হতে পারে, কারণ নতুন পর্বতে সিজন 4 শুরু হবে, সেখানে কিছু সারপ্রাইজ থাকবে, এটাই স্বাভাবিক। তাই পরিচালক সাহেব মেহমুদ বুজদাক স্যার কমপক্ষে 5 বছর স্কিপ করে আমাদেরকে দেখাবেন। আর এই 5 বছরের মধ্যে যেখানে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং এমনকি কিছু প্রতিষ্ঠানও গঠিত হয় এবং সবাই এই ঘটনায় অভ্যস্ত হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাবো ওরহান বে যুদ্ধে থেকে যুদ্ধে ছুটে চলা একজন পাগল যুবকের মতো আমাদের সামনে উপস্থিত হয়। নতুন সিজনের সবচেয়ে বড় সারপ্রাইজ হবে শামসার হারদেন সিরিজে পুনরায় যোগদান করা। পরবর্তী ভিডিওতে সিজন 4 সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হবে।